রাস্তায় লেমনে জল বৃষ্টি হলে একটা করে জল রাস্তা হয় না কি বলো আমাদের বুক করে মেরে কেড়ে নিয়েছে আর আমার বাড়িটা দেখবে কে কেড়ে নিয়েছে কে কেড়েছে ওই তো কি না কি বলো নাম বলো কি নাম নিল আচ্ছা আমি কি বাড়ি থাকি দেখবে সামনে আজ একটু চলুন তো না অসুস্থ আছে একটু কেউ যাবে না আমরা এক পাশে এখানে থাকতে পারে না ওখানে পারে না কি সাদা আছে লাইক সরে বলো এবারে তেল বলেছে যে আমার একটা বাড়ি দেখো আমাদের ফেলা ফেলে সব পড়েছে কোনা পড়ে মাথা ফেটে কি হবে সরে যাও কি বলছো তো শোনাবো এখানে এই সময় এখন বলে কিচ্ছু হবে না এই আমাদের পার্টি এসছে কম বেশি আমি তো আছি পাশে দেখি তো তারা সেই মতো না আমি এবার লাস্টে একবার আগে বলি আমি প্রধানকে বলি চাপছাড়ে বলছি তো জানতো পুরো বলি যাদের খাবে না বড় করে ভালো পাবে পাবে ঠিক আছে কি বললাম আমি এয়ারপোর্টে ছাতলা বাড়ি গেলে কি করে খালি আমার বাড়ি একটা এলুনি বলে পাবলিক নিয়ে তো তোরা ভোটটা জিতেছিস তো চুরিও করেছিস খালি কেন ভোট তো জিতেনি আমি কথাই বলছি খেলে তো জিতেছি আচ্ছা আমাকে একটা কাজ করো সিপিআইএম প্রার্থী আপনাদের সামনে এসছে আপনারা দু হাত তুলে আশীর্বাদ করুন আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুরের বামপন্থী মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য আপনাদের সামনে এসছে তাহলে আমি বাকি প্রার্থীদের থেকে আলাদা তো যাচ্ছি কিন্তু চলো কিন্তু বেশি দূর ঢুকিও না আমরা ভেতরে আছি বলে আমাদের পানি দাও ভেতরে আছি বলে আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা কিচ্ছুই পাই না কোনো দিনের জন্য পাই না এই রাস্তা আমাদের বাড়ির ভিতরে কারেন্টের মধ্যে যাচ্ছে না আমরা ছাতু বাড়ি যাচ্ছে ঝামেলা বড় করি দিচ্ছে না রাস্তাও দিচ্ছে না আমাদের মানে লোকসভার ভোটে টাকা পাই আমার হাতে পঞ্চায়েত করে নিচ্ছে যাই হোক আমার হাতে এমএলএ নেই ওই এমএলএ এমপির টাকা যদি টাকা পাই তাহলে সেই টাকা থেকে এই যা সমস্যা দেখছি সেগুলো মেটানোর চেষ্টা করবো আজকে বলে দিচ্ছি তার জন্য জিততে হবে আমার জেতানোর দায়িত্বটা তোমরা করো যদি আমাদের পঞ্চায়েতটা জিততো তাহলে হতো দিদি আপনাদের সামনে এসেছে আপনাদের দুয়ারে আশীর্বাদ দিতে আসন্ন লোকসভা নির্বাচনে বামপন্থী মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সভা নির্বাচনে বামপন্থী মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সৃজন ভট্টাচার্য গাড়ি ছেড়ে দিতে পারো সমর্থনের মিছিল চলছে সমর্থনের মিছিল চলছে সমর্থনের সমাবেশ চলছে তৃণমূলের লোক জায়গা উঠছে ওরা খাচ্ছে সিপিএম জায়গা উঠছে এরা খাচ্ছে বিজেপি জায়গা উঠছে এরা খাচ্ছে আজ বাদে 20 বছর আগে তো সিপিএম ছিল 20 বছর আগে কত কি করেছেন এইটা বলে আমাদের ড্রেনটা দেখো কি অবস্থা হয়ে আছে কোন ড্রেন দেখো আমাদের রাস্তায় একটা লাইন নেই কল নেই ড্রেন কিছু নেই এই সমস্যা দেশে দেখবে চলো দেখে এসে তো বলতে যাচ্ছে মিছিল ঘোরার মিছিল শুধু টাকা খেয়ে আমি শুনছি যে তারা বেছে গেছে
আমাদের ভোটের যা সিস্টেম আছে জেতাতে জিতে এলে আমি এগুলো প্রতিকার করতে পারি। না 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 কেন যদি খেয়ে পালাই এখন ক্যামেরা আছে ইন্টারনেটে আমার বাড়ির ঠিকানা আমি কোথায় থাকি কী করি সব আছে আমার গায়ের ছেলেগুলো থেকে ফোন করলে পেয়ে খুঁজে নিয়ে এখানে সবার এই 1 মাস এই টাকা দিচ্ছে কারণ 10 কারণ 5 করলে মুশকিল হয়ে যাবে, কারণ আপনার এইটা পেজে যাবে, আপনার এইটা কাজ করে আছে আমার জব কার্ডে রমজান মাসে রোজা ভাত সেরি খেয়ে চলে দিচ্ছি খালি এই বাকিটা সবার টাকা ঢুকেছে আমার টাকাটা নিয়ে চলে যাবে বলতে পারি কেন বাকি মোবাইল ব্যাটারি এখন বলছি না জানি কেন তোমাদের বেঁচে বেঁচে বাঁচছে কারাবার আজকে সকালে প্রচারে গিয়েছিলাম শঙ্করপুর 2 গ্রাম পঞ্চায়েত বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত। এই অঞ্চলগুলো বিভিন্ন পাড়া বিভিন্ন মহল্লা বামপন্থীরা বিপুল আকারে ভোট পেয়েছিল, জিতেছিল প্র্যাকটিক্যালি পঞ্চায়েত ভোটে, তৃণমূল দখল করে নেয় এবং এই গাজোয়ারির ফল এখন রাস্তায় যেখানেই বেরোচ্ছি মানুষ বলছেন নিকাশি ব্যবস্থা ভয়ানক অবস্থা, কাঁচা ড্রেন উঠে আসছে, আলো লাগানো নেই, পানীয় জলের অবস্থা খারাপ, জব কার্ডের টাকা চুরি, যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় তখন ত্রিপল দেওয়ার ক্ষেত্রে বেছে বেছে স্বজন পোষণ। মূলত মানুষের অধিকার মানুষকে না দিয়ে তৃণমূলের লোকেরা যারা জোর করে পঞ্চায়েত দখল করেছে তারা যা খুশি তাই স্বেচ্ছাচার করছে। এই অভিযোগ মানুষের কাছে শুনলাম, মানুষের ক্ষোভ, সামগ্রিকভাবে রাজনীতিকদের প্রতি ক্ষোভ ধৈর্য ধরে শুনলাম এবং শুনে বুঝলাম, মানুষের গরিব মানুষের দাওয়ায় গিয়ে পৌঁছালাম এবং শুনে নিশ্চিতভাবে এই কথাই বুঝলাম যে তৃণমূল যে পরিমাণ চুরি ডাকাতি করছে, গ্রাম বাংলা ফুঁসছে তার বিরুদ্ধে, এবং এইবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের এই চুরি ডাকাতির বিরুদ্ধে জবাব দেবে আমাদের গ্রামগুলো। আজকে শঙ্করপুরও সেই অভিজ্ঞতারই সামনে আমাদের এনে দিল।